অষ্টম শ্রেণী অনুশীলনী 4.3-এর 40 নম্বর অঙ্ক দেখা। 10p স্কয়ার প্লাস 11p কিউ মাইনাস 6। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমটার সহগ এবং শেষেরটার সহগ দুইটাকে গুণ দিব। তাহলে প্রথম আর শেষের সহগকে যদি আমি রাফ করে তাহলে দেখো 6 10 60। এই 60কে এমনভাবে লসাগু করব যাতে 4 এই কি 11 মিলে। তাহলে আমি 4 দ্বারা নিলে কত হয় 15 হয়। তাহলে 15 থেকে 4 বাদ দিলে কিন্তু এই যে 11 মিলে। তাহলে আমি কি লিখব 10p স্কয়ার প্লাস 15p কিউ মাইনাস 4p কিউ। দেখো এখানে প্লাস ছিল দেখে এটা প্লাস দিলাম, আর বিয়োগ 4 মাইনাস 6q স্কয়ার। এই প্রথম দুইটাতে দেখো এটা 10 এটা 15, তাহলে অবশ্যই 5 কমন। এখানে পি আছে এখানেও পি আছে, তাহলে 5p কমন। তাহলে 10কে 5 দ্বারা ভাগ দিলে 2, আর এই একটা পি নিয়ে নিছি, তাহলে একটা পি থাকলে এখানে প্লাস ছিল প্লাস দিলাম। 15কে 5 দ্বারা ভাগ দিলে 3, পি তো নিয়ে নিছি, তাহলে এখানে কিউ থাকলো। এখানে কি চিহ্ন আছে মাইনাস। আগে এই যে 2p প্লাস 3q নিয়ে নিব, আর এখানে দেখো 4 মিলাইতে হলে 2 লাগবে। এখানে পি কিউ ছিল, এখানে পি আছে, তাহলে এখানে কিউ নিয়ে নিব। তাহলে দেখো 2 দুগুণে 4 এই পি কিউ, আর দেখো এই 3 দুগুণে 6 এই কিউ, আর এই কিউ কিউ স্কয়ার, আর এই মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে কি হবে 2p প্লাস 3q, দুই পাশেই ছিল সেই জন্য কমন নিয়ে নিলাম, আর বাকি থাকলো 5p মাইনাস 2q। এটা অ্যান্সার। 41 নম্বরে দেখো 2x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 3x প্লাস ওয়াই মাইনাস 2। তাহলে এটাকে ধরে নিব, ধরি x প্লাস ওয়াই সমান a ধরে নিলাম। অতএব আমি কী পাবো এখানে 2 এটুকু a আর তার স্কোয়ার মাইনাস এটা 3 আর এইটুকু দেখো a মাইনাস 2। এখন দেখো এটা আদর্শ আকার হয়ে গেছে। আদর্শ আকার হইলে আমরা কি জানি মিডিল টার্ম হবে। তাহলে এই 2 আর এই 2 গুণ করলে কত হয় 4। 4কে এমনভাবে লসাগু করব যাতে 3 মিলে। তাহলে 1 দ্বারা ভাগ দিলে কত হয় 4 হয়। তাহলে 4 থেকে 1 বাদ দিলে কিন্তু 3 মিলে। তাহলে আমি কি লিখব 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস a। আমি যখন বাদ দিতে চাইব তখন অবশ্যই যেটা মূল চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দেবো। দেখো এটা মাইনাস 4a থেকে আমি যদি a বাদ দিই তাহলে 3a হয় মাইনাস 2। প্রথম দুইটাতে কি কমন 2 কমন, 2 এবং a কমন। তাহলে এখানে থাকলো a আর এখানে থাকলো মাইনাস 2 প্লাস এই যে এই প্লাসের অনুযায়ী দিলাম a মাইনাস 2 আগে লিখলাম। এই যে দেখো এই ব্র্যাকেটের অংশটুকু এখানে a মিলাইতে হবে। তাহলে 1 যদি নেই তাহলে 1 আর a গুণ দিলে a, আর এই 1 আর 2 গুণ দিলে 2, আর এই মাইনাস মাইনাসে প্লাস। তাহলে কি পেলাম a মাইনাস 2 ইন্টু 2a প্লাস 1। এন দেখো এখানে যেহেতু ধরে নিয়েছিলাম a এর মান, তাহলে এখানে মানগুলো বসাই দিব। a সমান কি ধরেছিলাম x প্লাস ওয়াই মাইনাস 2। এনে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে 2 ইন্টু এর মান কি x প্লাস ওয়াই প্লাস 1। এন দেখো x প্লাস ওয়াই মাইনাস 2, আর এই 2 এই দুটার সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে 2x প্লাস 2y। দেখো এটা গুণ দিয়ে এটা লিখেছি, এটা আর এটা গুণ দিয়ে এটা লিখেছি, আর প্লাস 1। তাহলে এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। 42 নম্বর অঙ্ক দেখো ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a এরকম দেওয়া ছিল। এটা দেখো সূত্রে পড়ে, কিন্তু আমরা সূত্র এখানে করব না, এটাকে কি করব গুণ দিয়ে লিখব। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ দিব এ স্কোয়ার এক্স, আবার এটার সঙ্গে এটা গুণ দিব, মাঝখানে প্লাস ছিল প্লাস চিহ্ন দিলাম, 1-এর সঙ্গে এক্স গুণ দিলে এক্স প্লাস এই যে এ। এই প্রথম দুইটাতে দেখো কি কমন এ এবং এক্স কমন, তাহলে এখানে কি থাকলো এক্স প্লাস এখানে এ নিছি আর এক্স নিছি, তাহলে একটা এ থাকবে প্লাস এখানে দেখো যেহেতু এখানে এক্স প্লাস এ কমন পড়েছিল সেটা লিখলাম, তাহলে এখানে এমন কি নিলে মিলবে 1 নিলে মিলবে। দেখো এটার সঙ্গে এটা গুণ দিলে এটা, এটার সঙ্গে গুণ দিলে এটা, তাহলে এখানে কি পেলাম
এক্স প্লাস এ ইন্টু এ এক্স প্লাস ওয়াই। তাহলে এটাই আনসার। আশা করি বুঝছো। ৪৩ নম্বর অঙ্ক ছিল 15x স্কোয়ার মাইনাস 11x ওয়াই মাইনাস 12y স্কোয়ার। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করি, মিডিল টার্ম করি। তাহলে প্রথমটার সহগ আর শেষেরটার সহগ দুইটাকে গুণ দিব। তাহলে দেখো 12 15 কত হয়, 180 হয়। তাহলে 180কে এমনভাবে আমি ভাঙাবো যাতে 11 মিলে। তাহলে 9 দ্বারা দিলে 20 হয়। তাহলে 20 থেকে 9 বাদ দিলে কিন্তু 11। তাহলে এখন দেখো 15x স্কোয়ার তাহলে মাইনাস 20 xy থেকে আমি 9xy বাদ দিব। দেখো বাদ দেওয়ার সময় এটার বিপরীত চিহ্ন এখানে, তাহলে মাইনাস 12y স্কোয়ার। তাহলে দেখো এই প্রথম দুইটাতে কি কমন, এটা 15 20, তাহলে 5 কমন যাবে। এখানেও x আছে এখানেও, তাহলে 5x কমন। তাহলে এখানে 15কে 5 দ্বারা ভাগ দিলে 3, আর একটা x নিলে একটা x থাকলো, মাইনাস এই 20কে 5 দ্বারা ভাগ দিলে 4, x নিয়ে নিছি তাহলে y থাকলো। এখানে প্লাস চিহ্ন আছে দেখে প্লাস দিলাম। আর এই ব্র্যাকেটের অংশটুকু আগে লিখব 3x মাইনাস 4y। দেখো এখানে 9 মিলতে হলে কি নিতে হবে, 3y। দেখো 3 3 9, এই x আর এই যে y, আর এই 3 4 12, এই y আর এই y স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে কি হবে, এই অংশ আর এই অংশে কমন কি আছে, 3x মাইনাস 4y কমন, আর বাকি কে থাকলো 5x প্লাস 3y। তাহলে এটাই আনসার। দেখো এই অধ্যায়ের শেষের অঙ্ক 44 নম্বর অঙ্ক, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব এরকম দেওয়া ছিল। তাহলে দেখো এইটা কিন্তু একটা সূত্রের মতো দেখায়। তাহলে এই তিনটা দিয়ে আগে সূত্র বানাবো। তাহলে সূত্র অনুযায়ী a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো এখানে দুইটা বি কিউব ছিল, একটা বি কিউব নিছি, তাহলে আর বাকি কি থাকলো, একটা বি কিউব বাকি থাকলো। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ে গেছে। সূত্রটা কি, a মাইনাস বি হোল কিউব। এখানে ভালোভাবে বুঝবা, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটার উল্টোটা কি, a মাইনাস বি হোল কিউব। আর এই যে বাকি কি ছিল, মাইনাস বি, তাহলে এটাকে বি কিউব দিলাম। তাহলে এখন দেখো এইটুকু এ কিউব মাইনাস এইটুকু বি কিউব, তাহলে সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে বি ইন্টু এ স্কোয়ার মানে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস এ বি, এ মানে এ মাইনাস বি আর বি মানে বি, প্লাস বি স্কোয়ার মানে বি তার স্কোয়ার। এখন দেখো এখানে এ একটা বি মাইনাস দুইটা বি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকুর জন্য এই তিনটা পাইলাম, এই দুটা গুণ দিয়ে দেবো প্লাস এ বি। দেখো এটা আর এটা গুণ দিলে এই যে প্লাস এ বি, আর এ মাইনাস এ প্লাসে মাইনাস, দেখো বি আর বি এ বি স্কোয়ার, আর এই যে প্লাস এটা হলো বি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো, এ মাইনাস 2b। আর এখানে দেখো এ স্কোয়ার, এই দুইটা এবি থেকে একটা এবি বাদ, তাহলে কয়টা থাকলো, একটা এবি মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। আর অঙ্কগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।